শেষ পর্যন্ত কুসুমের আসল পরিচয় জেনে চমকে গেল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মীনাক্ষী ঠিক করেছে কুসুমের মুখোশটা সবার সামনে খুলে দেবে। কুসুমই সেই মেয়ে যে কিনা তার চোখ দেখিয়ে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। কিন্তু কুসুমকে তো বারবার করে বারণ করেছিল মীনাক্ষী কিছুতেই যেতে না, কিন্তু কুসুম কেন গেল? আর যদিও বা গেল, কেন সেই জিনিসটা করলো এটাই কিছুতেই মেনে নিতে পারছে না মীনাক্ষী। তাই ভাবে প্রমাণ সমেত কুসুমের পর্দা ফাঁস করে দেবে। কুসুম যেই ড্রেসটা পরে গিয়েছিল সেই ড্রেসটাই তন্ন তন্ন করে কুসুমের ঘরে সার্চ করতে থাকে মীনাক্ষী, কিন্তু প্রথমে পায় না। এরপর কুসুম এসে দেখে দরজাটা আটকানো। দরজাটা বারবার করে ধাক্কা দিতে থাকে। মীনাক্ষী তখন বলে, দরজা বারবার ধাক্কা দিচ্ছ কেন? হ্যাঁ, আর তুমি কেন গিয়েছিলে ওখানে? তোমাকে তো বারণ করেছিলাম যেতে। তুমি তো দেখছি আমার কোনো কথাই শোনোনি। তাহলে শর্ত অনুযায়ী আমি তোমার কথা সবাইকে বলে দিই? কুসুম বলে, আপনি ভুল করছেন, আমি যাইনি। আমি কেনই বা যাব? আপনি আমাকে বারণ করেছিলেন, আমি আর যাইনি। কিন্তু মীনাক্ষী তখন বলে, খুব ভালো মতন জানি তুমি গিয়েছিলে। একটা প্রমাণ যদি পেতাম না, আচ্ছা মতন তোমাকে শাস্তি দিতাম। এরপরেই মীনাক্ষী হঠাৎ করে লক্ষ্য রাখে যে তার যে আংটিটা ছিল সেটা নেই। এরপরে চেঁচামেচি শুরু করে দেয় আর বলে, আমার হীরের আংটিটা কোথায় পড়ে গেল? এরপরে দেখে খাটের নিচে পড়ে আছে। যখনই হীরের আংটিটা খুঁজে পেয়ে যায় তখনই দেখে যে কুসুম যেই ড্রেসটা পরে শোতে গেছিল সেই ড্রেসটা রয়েছে। আর তখনই ধরে ফেলে কুসুমকে। মীনাক্ষী বলে, এই যে আমার কাছে রয়েছে প্রমাণ। তুমি যে কম্পিটিশনে গিয়েছিলে তার সব থেকে বড় প্রমাণ এখন আমার হাতে। কেন করলে এমনটা? এবারে তাহলে দিদিকে সব সত্যিটা বলে দিই যে আসলেই কুসুম হচ্ছে সেই চোখের অধিকারী। তারপরে তোমার বাবার চাকরি যাবে, তোমার ভাইকে ভালো স্কুল থেকে পড়ানো ছাড়িয়ে দেওয়া হবে। এটাই হবে তোমার শাস্তি। কিন্তু কুসুম বারবার করে প্রতিবাদ করে আর বলে, বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি যেতে চাইনি। কিন্তু ছোট সাহেবের হার, দেবীমার হার আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই আমি বাধ্য হয়ে এই পথটা অবলম্বন করেছিলাম। এরপরেই দেখা যায় কুসুমকে রীতিমতো সবার সামনে এক্সপোজ করতে চলেছিল মীনাক্ষী, কিন্তু কোনোভাবেই কুসুম সেটা করতে দেয় না। পায়ে পড়ে কোনো রকমে বাঁচায়। তখন মীনাক্ষী বলে, এটাই তোমার লাস্ট চান্স। এরপরে যদি কখনো আমি দেখেছি যে তুমি আমার কথা শোনোনি, তাহলে তোমার অবস্থা ঠিক কতটা খারাপ করব তুমি শুধু সেটা দেখে নিও। এরপরেই কুসুম বলে, ঠিক আছে, আমি আর কখনোই এই জিনিসটা করব না। এরপরে মীনাক্ষী তো চলে যায়। অন্যদিকে আয়ুষ নিজের কম্পিউটার খুলে বসেছে, ল্যাপটপ, আর দেখতে থাকে সেই চোখ দুটো। তখনই কুসুম চলে গিয়েছিল, কিন্তু কুসুম ভেতরে ঢোকে না। আয়ুষের কি রিয়াকশন সেটাই বাইরে থেকে ফলো করতে থাকে। তখনই কুসুম বলে, আমি জানি ছোট স্যার, আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে। আয়ুষ বলতে থাকে, তোমাকে আমি এত কাছ থেকে দেখলাম, কিন্তু তবু আমি তোমাকে ছুতে পারলাম না। একবারও তোমাকে বলতে পারলাম না নিজের মনের কথাটা। তোমাকে যে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার কপালটাই খারাপ, মনে হচ্ছে আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই নই। বারবার আমার এখন এটাই মনে হয়। এর মধ্যেই কুসুম ভাবে, ছোট স্যার এসব আপনি বলবেন না। আপনাকে ভালোবেসে আমি সবটা উজাড় করে দিতে পারি, আর আপনি আমার জন্য কষ্ট পাচ্ছেন। এটা দেখে যে আমার কতটা খারাপ লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেকটাই কষ্ট হচ্ছে আমার। কিন্তু আমি যে একজনকে কথা দিয়েছি, তাই কোনোভাবেই এখন আমার পরিচয় সামনে আসতে দিতে পারবো না। এরপরেই আয়ুষ বলে, কোনো একদিন আমি তোমার সাথে আবারও মিট করব। তোমাকে আমি নিজের মনের কথা বলবোই, কেউ আমাকে আটকাতে পারবে না। কিন্তু বিশ্বাস করো, তুমি এসে এইভাবে চলে যাবে, তোমার মুখটাও দেখতে পারবো না, সেটা আমি এক্সপেক্ট করিনি। তবে তুমি শেষ মুহূর্তে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো। তুমি যদি সেদিন না থাকতে তাহলে দেবলীনার কাছে আমরা হেরে যেতাম। কুসুম অনেক বেশি কষ্ট পায়, আয়ুষও কষ্ট পায়, কিন্তু কুসুম যেহেতু মীনাক্ষীকে কথা দেয় তাই কোনোভাবেই আর আয়ুষের সাথে কথা বলতে চায় না এই ব্যাপারে। এরপর আয়ুষ তো ঘুমিয়ে পড়ছে। পরের দিন সকাল হতেই দেখা যায় ঈশানের সাথে কথা বলতে শুরু করে কুসুম। তখনই কুসুম বলে, ছোট স্যারের মনটা দেখলাম খুবই খারাপ হয়ে রয়েছে। ঈশান বলে, সেটাই তো স্বাভাবিক। আসলে ভাইদা ওকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু সে তো তার চোখ দেখালোই না। এটা কি ঠিক হলো? কুসুম বলে, কি জানি কি হলো, আমি তো নিজেই বুঝতে পারছি না। ঈশান বলে, আচ্ছা জাদুকর, তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমাদেরকে নিয়ে? তখন জাদুকর বলে, কেন বলুন তো এসব কথা বলছেন? এরপরেই ঈশান বলে, তুমি তাহলে কেন সবটা চুপ করে গেলে? তুমি জানো সেদিন কি হয়েছে?
কুসুম বলে, জানি তো সেদিন কি হয়েছে। এই বলে পুরোটা থেমে যায়, আর কিছু বলতে চায় না। ঈশান বলে, তুমি জানবে, কারণ তুমি তো সেখানে ছিলে। আসলেই ওই চোখ দুটোর মালিক হলে তুমি সেদিন গিয়েছিলে জাদুঘর। এই সত্যিটা তুমি কেন চেপে গেলে? কুসুম তো জাস্ট শুনেই অবাক হয়ে যায় যে কি করে ঈশান স্যার এই কথাটা জেনে গেল। তখনই ঈশান বলে, তুমি মিথ্যে কথা বলবে না জাদুকর, সত্যি বলো, তুমি কি সবটা জানতে না? জাদুঘর তখন বলে, আমাকে এসব প্রশ্ন করার মানে কি ঈশান স্যার? আপনার চোখে নেবা হয়েছে, না হলে আপনি এসব ভুল দেখেন। ঈশান তখন পুরো বিষয়টা খুলে বলে, আর বলে, যখন তুমি আমাদেরকে জিতিয়ে চলে যাচ্ছিলে, তখন আমি তোমার পেছন পেছন যাচ্ছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু আমি দেখলাম তুমি অটোতে উঠে গেলে আর তুমি তোমার মাস্কটা খুলে ফেললে, আর তখন তোমার পরিচয় আমার কাছে একেবারেই সামনে। এবার বলো, মিথ্যে কথা আর বলবে কেন জাদুঘর? কেন তুমি আমাদেরকে মিথ্যে কথা বললে? কেন তুমি আমাদের সাথে এত বড় অন্যায় করলে? সত্যি কথা বলার সাহস তোমার কেন ছিল না? কুসুম বলে, সব সত্যি সবসময় বলা যায় না ঈশান স্যার, অনেক সমস্যা থাকে, সেই জন্যই হয়তো আমি বলে উঠতে পারিনি। কিন্তু ঈশান সেটাই জিজ্ঞেস করে, কি সমস্যা? আর সেই সমস্যাটাই বা কেন, কিসের জন্য? অন্যদিকে দেখা যায় কাকুমণি এসে আয়ুষকে বলে, আয়ুষ, ওই সমস্ত ফর্মালিটি রেডি হয়ে গেছে, সেই মেয়েটা যখন এসে বলে দিল ওই হচ্ছে চোখের অধিকারী, তো এখানে একটা কাজ কর, সাইন করে দে, এখানে ওই কপিরাইটের বিষয়গুলো দেখে নে একবার। তারপরেই বলে, হ্যাঁ আমি তো দেখে নিয়েছি, এখানে তো এখনো ঈশান আর মায়ের সাইন বাকি আছে, আমি এক কাজ করি, আমি ঈশানকে দিয়ে সাইনটা করিয়ে নিয়ে আসি। এরপর ঈশানের ঘরে চলে যায় আয়ুষ। ঈশান আর কুসুমের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। তখন ঈশান বলে, জাদুঘর, আমি তো প্ল্যান বি ভেবেই রেখেছিলাম, যদি সেই মেয়েটা না আসে তাহলে আমি প্ল্যান বি করে কোনো রকমের ভাবে ম্যাচ করিয়ে দিতাম, কিন্তু তুমি এসে সমস্ত সত্যিটা যেভাবে তুলে ধরেছো তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। অবশেষে দেবলীনার মুখে ঝামা ঘষে আমরা কপিরাইট ক্লেম করে দিয়েছি, আর আমরা অবশেষে জিতে গেছি। এরপরে আয়ুষ হাততালি দিতে দিতে ঘরে ঢোকে আর বলে, তার মানে কুসুম, তুমি ঈশানের এই নোংরা প্ল্যানে হাজির হয়েছো? তখন কুসুম বলে, না ছোট স্যার, আপনি এসব ভুল ভাবছেন, আমি এসব কিছুই করিনি, আমি তো যা করেছি সোজা পথেই করেছি। আর এটা শুনে আয়ুষ বুঝতে পেরে যায়, তার মানে কুসুম সেই চোখের অধিকারী, মানে কুসুমই হচ্ছে, কুসুমেরই চোখ রাতুল ওইভাবে লোগোতে সেট করে দিয়েছিল। কিন্তু এটা কোনোভাবে বিশ্বাস করতে পারে না আয়ুষ। এরপর ঈশান বলে, বল ভাইদা, বল, তোর আমাকে যা যা বলার বল। কুসুম, তুমি ওকে আটকিও না, ওকে বলতে দাও, ওর ভাইকে একদমই বিশ্বাস করে না, তাই এই কথাগুলো বলতে পারলো। এরপরে আয়ুষ বলে, তোদেরকে বিশ্বাস করব কি করে? তোকে আমি আগেও বলেছিলাম কোনো ছলচাতুরি করবি না। আর কুসুম, তুমি ছলচাতুরি করে আমাদেরকে জিতিয়ে দিলে। কুসুম বলে, এটা আপনার ভুল ধারণা, চোখ দুটো আসলেই আমার, আপনি হয়তো কাছে থেকেও টের পাননি, কিন্তু এটাই সত্যি কথা। বাট বিশ্বাসই করতে পারে না আয়ুষ, সে যাকে ভালোবেসেছে সে আর কেউ নয়, সে হলো স্বয়ং কুসুম নিজেই। আর এরপরেই আয়ুষ ভাবে কুসুমের মুখ আসে দেখবে না, সেই জন্য কুসুমের ওপরে খুবই মান অভিমান করতে থাকে, আর কুসুমও ঠিক করে আয়ুষের থেকে অনেকটা দূরে চলে যাবে।